এক বছরের উটের বাচ্চার মাধ্যমে কয় এক বছরের উটের বাচ্চার তাবিআত আর বৈশিষ্ট্য হলো ওই ছোট্ট গরুর বাছুরের মতো মরুভূমির প্রচণ্ড রৌদ্রের ভিতরে যখন মা উটটা চলতে থাকে বাচ্চা উটটাও মায়ের পিছনে পিছনে চলতে থাকে। মা উটটা যখন দৌড়াইতে থাকে বাচ্চা উটটাও মায়ের পিছনে পিছনে দৌড়াইতে থাকে। মা যখন বসে পড়ে বাচ্চাও মায়ের সাথে বসে পড়ে। মরুভূমির জাহাজ, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। কয় মা উটটা যখন নিচু জায়গা থেকে উপরের দিকে উঠতে থাকে চলতে থাকে, বাচ্চা উটটা মায়ের সাথে উঠতে যায় পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চলতে থাকে, আবার পড়ে যায়, তারপরেও মায়ের পিছনে পিছনে চলতে থাকে চলতে থাকে। কয় মা উটটা যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে বাচ্চা উটটাও মায়ের পিছনে পিছনে ঘরে ফিরে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চাইতেছেন, এই আল্লাহর হাবিবের উম্মতেরা, এক বছরের উটের বাচ্চা যেমন প্রত্যেকটা ক্ষেত্রে তার মায়ের পদঙ্ক অনুসরণ আর অনুকরণ করেছে, তোমরাও যদি আল্লাহর হাবিবের ওইভাবে ইত্তেবা করতে পারো এক বছরের উটের বাচ্চার মতো, আল্লাহর হাবিবের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যদি ওইভাবে এক বছরের উটের বাচ্চার মতো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের পদঙ্ক অনুসরণ আর অনুকরণ করতে পারো, তো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতগুলোকে ভালোবাসবো। বুঝাইতে পারলাম আপনাদেরকে? আপনারা বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব উম্মতদেরকে জানায় দেন, তারা যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ আর অনুকরণ করে। ও আমার হাবিবুল্লাহ, আপনাকে যদি অনুসরণ আর অনুকরণ করতে পারে রে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতগুলোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যারা বলেন নেই তারা কি সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, এটা জানেন না? এখন যদি সুবহানাল্লাহর ওয়াজ করতে থাকি আমার আলোচনা আগাইতে পারবো না। এই সুবহান বাক্য যদি একবার কেউ পড়ে রে, আল্লাহর হাবিব বলেন আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়কে ওজন করলে যে সওয়াব হয়, একবার যদি সুবহানাল্লাহ কেউ পড়ে রে, এই উহুদ পাহাড়কে ওজন করলে যে সওয়াব হয়, এর চাইতেও ওজনই নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। এই যারা সুবহানাল্লাহ পড়েছেন তাদের আমলনামায় উহুদ পাহাড়কে ওজন করলে যে সওয়াব হয়, এর চাইতেও ওজনই নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিয়েছেন। আবার যারা পড়েছেন আর একটা জমা করে দিয়েছেন, আবার যারা পড়েছেন আর একটা জমা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ফজিলত আমি যদি সারা রাত কালামে হাকিম থেকে বলতে যাই শেষ করা যাবে না। কারণ রব্বে কারীম কালামে হাকিমের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন, এর মধ্য থেকে আল্লাহ তাআলা 8টা সূরা সুবহান বাক্য দিয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? سبح اسم ربك الأعلى الذي خلق فسوى سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই যুবক শোনো রে, তোমরা বাংলা যারা শিক্ষিত আছো, ইংরেজি গ্রামারের ভিতরে বাংলা গ্রামারের ভিতরে এক বচন, দ্বিবচন, বহুবচন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে না নাই? আছে? পাইলেন কোথায়? বলবেন হুজুর বাংলা ব্যাকরণ থেকে শিখেছি, ইংরেজি গ্রামার থেকে শিখেছি। আমি যদি বলি যে যারা গ্রামার লিখেছেন, বাংলা গ্রামার লিখেছেন, চাইনা গ্রামার লিখেছেন, তুর্কি গ্রামার লিখেছেন, ফ্রান্সিস গ্রামার লিখেছেন, এই গ্রামার যারা লিখছেন এরা পাইলেন কোথায়? আপনারা উত্তরে দিবেন তা কি হুজুর আমরা জানি, কিন্তু আমরা হুজুররা জানি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা হুজুররা কেমনে জানেন? এবার প্রশ্ন করবেন কেমনে জানেন? রব্বে করিম 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কালামে হাকিম নাজিল করেছেন, গ্রামার সহকারেই নাজিল করেছেন। যারা যে বিষয়ে গ্রামার লিখেছে না কেন, তারা এই কোরআনে হাকিম থেকে গ্রামারকে ধার নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন, একটা বাক্যকে যতগুলা কাইফিয়াতে বর্ণনা করা যায়
ভালো করে বুঝবেন, একটা বাক্যকে যতগুলা কাইফিয়াতে বর্ণনা করা যায়, কোথাও আল্লাহ তাআলা এক বচন, কোথাও দ্বিবচন, কোথাও বহু বচন। একবার বলেন হিদ্দিয়া, আবার বলেন জামা দিয়া, কোথাও বলেন মুজারে দিয়া, কোথাও বলেন আমর দিয়া। বলবেন না আল্লাহু আকবার। একবার বলেন সাব্বাহা লিল্লাহ, আবার বলেন ইউসাব্বিহু লিল্লাহ, আবার বলেন ওয়া তুসাব্বিহু লিল্লাহ, আবার বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটা বাক্যকে যতগুলা কাইফিয়াতে বর্ণনা করা যায়, আল্লাহ তাআলা সমস্ত কাইফিয়াতে বর্ণনা করলেন। এখন বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন, ওই চাচারে ডাক দেন, ওই দেখেন ঘুমাই। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده বলেন الله أكبر। ওয়াজ মাহফিলে গেলে ঘুম আসার, শুক্রবার ইমাম সাহেব যখন খুতবা পড়ে, রে ভাই কি যে ঘুম আসে। মমতাজ ম্যাডামের যায় আর আইয়ুব বাসুরীর অনুষ্ঠানে যে কয়জনের ঘুম আসে? কারণ কি? আল্লাহর হাবিব বলেন এটা জান্নাতের বাগান, পুরো এই মজলিসটা ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন। এখানে আল্লাহ তাআলা রহমত নাজিল করতেছেন, সাকিনা বর্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ঘুম আসে। এই জন্য বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাশিয়ার ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, দুই জায়গায় ঘুম, এক জায়গায় রহমত, এক জায়গায় গজব। কোরআনী মজলিসে, দ্বীনি মজলিসে, উলামা ইকরামের মজলিসে, মসজিদের ভিতরে ঘুমানো, এটা আল্লাহর গজব। ভাই কেমনে? শয়তান শরীরে মেসেজ করে ঘুম পাড়াইতে থাকে, কারণ উলামা ইকরাম কোরআন থেকে আলোচনা করবে, ওইটা যদি বান্দা দিল দিয়া শুনতে পারে আমলের উপরে উঠে যাবে, এই জন্য ওর শুনতে দেওয়া যাবে না। এই জন্য বলেন তো ঘুম আসে কি চোখে না কানে? চোখে। আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলে, সূরা কাহাবের ভিতরে, ওই যে গুহাবাসী ওদের কানের ভিতরে আল্লাহ ঘুম ঢেলে দিয়েছিলেন। ঘুম আসে কানে, কানে। ঘুম আসে কোথায়? হ্যাঁ, এই জন্য বয়ান দিল দিয়া শুনবেন, কেউ ঘুমাবেন না। রাগ করলেন আপনারা? কবে না কি 100 হুজুর দাওয়াত দিচ্ছে, একটু ঘুমাইতেও দেবে না। মাহফিল ঘুমানোর জায়গা না তো। এই জন্য আসেন একটা, এই জন্য বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলা কালাম আছে, যতগুলা বাক্য আছে, যতগুলা শব্দ আছে, একবার বলেন আবিয়াজুল কালাম, আবার বলেন আতিয়াবুল কালাম, আবার বলেন হাব্বুল কালাম, একবার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কালাম, আবার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালাম, আবার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মধুময় মাখা কালাম। ও বাক্যটার নাম কি? বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন ও বাক্যটার নাম হলো সুবহানাল্লাহ। ও বাক্যটার নাম কি? সুবহানাল্লাহ এবার পড়বেন তো ইনশাআল্লাহ। আজ যেন ঠেলাটা না লাগে, এ 5-7 মিনিট নষ্ট করছে। যাক, যে কথা আমি যেখানে আলোচনা ছিলাম, আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার হাবিবুল্লাহকে ইত্তেবা করো। হাবিবুল্লাহকে যদি ইত্তেবা করতে পারো রে, 1 নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতগুলোকে ভালোবাসবো। এরপর রব্বে কারীম বলেন, ও আমার হাবিব উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাআলা ভালোবেসে শুধু খেলতে নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। হাবিব উম্মতদেরকে জানায় দেন, 2 নম্বর, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতগুলোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এখন আসেন, তাহলে একটা জিনিস, একটা আমল করতে হবে, আল্লাহর হাবিবের ইত্তেবা করা লাগবে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমি যদি কালামে হাকিমের 1 নম্বর তাফসীর কোরআন বিল কোরআন যদি করতে যায়, লম্বা আলোচনা হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর ব্যাখ্যা যদি আমি অপরাধ দ্বারা করতে যাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, এর ব্যাখ্যা যদি আমি অপরাধ দ্বারা করতে যাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। বলেন আল্লাহু আকবার। আমি এখানে কথাটা ক্রপ করে দিলাম, তাহলে চলেন 2 নম্বর তাফসীরে যায়, কোরআন বিল হাদিস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, হাবিবুল্লাহকে ইত্তেবা করো। এজন্য সরদার দু আলম বলেন, হে আমার সাহাবায়ে کرام, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়াতির দরওয়াজাকে সিলগালা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। রব্বে কারীম নিজেই বলে, হে আমার বান্দারা, আমার হাবিবুল্লাহ উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী নেই, ওনার পরে কোনো রাসূল নাই। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা, এই বাংলার জমিনে একদল ইহুদিদের দালাল আছে, ওই যে কাদিয়ানির গোষ্ঠী, যারা তোমার আমার পয়গম্বরকে শেষ নবী বলে মানে না, ওরা কখনোই মুসলমান হতে পারে না। এই জন্য আসল লম্বা কোনো কথা নাই। সরদার দু আলম নবী বলেন, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দিও রে এ আমার সাহাবায়ে کرام। আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে পাইতে হলে আমি নবীকে মানা লাগবে। আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর আমার এমন কিছু পাগল উম্মত আসবে রে, যারা আল্লাহকে পাওয়ার জন্য আমি নবীকে তারা পাগলের মতো তালাশ করতে থাকবে। হাদিস কানা রেখে গেলাম, তোমরা জানিয়ে দিও। قال النبي صلى الله عليه وسلم من احب سنتي, আমি পয়গম্বরের সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমি পয়গম্বরকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর আমি পয়গম্বরকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার উম্মত ময়দানে মাহশারে আমি পয়গম্বরের সাথে মালিকের জান্নাতে চলে যাবে। আপনারা কারা কারা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চান? 2 হাত তোলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। এই জন্য যুবক সরদারে দু আলম নবী বলেন, হে আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই যুগে যেই জামানায় আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত হওয়ার পথে অধিকাংশ উম্মতে মুহাম্মাদি সুন্নাত ছেড়ে দিতে থাকবে। সরদারে দু আলম বলেন, হে আমার উম্মতেরা রে, ওই জামানায় যদি কোনো উম্মত সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাইতে পারে রে, আমি হাবিবুল্লাহ ঘোষণা করলাম, আমার রব্বে করিম তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা রে, ওই জামানায় যদি কোনো উম্মত সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাইতে পারে রে, 2 নম্বর আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবে। এরপরে অন্য হাদিসে সরদারে দু আলম বলেন, এরে আমার উম্মত, পায়ের তলা থেকে লিয়া চুলের আগা পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙের হতে পারো রে, আমি হাবিবুল্লাহ ঘোষণা করলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতকে রব্বে করিমের কাছ থেকে শাফাআত করায়া, স্বহস্তে হাউজে কাউসার পান করায়া, আমার সাথে তারে মালিকের জান্নাতে লয়ে যাব। এখন যুবকদের প্রশ্ন আসবে, হুজুর সুন্নাত মানলে দেখি আখিরাতের ফায়দার কথা বলেন, দেখি খালি জমিনের নিচের কথা বলেন আর আসমানের উপরের কথা বলেন। কথা ঠিক নেই? যুবকরা বলবে, হুজুর দেখি আখিরাতের কথা বলেন, সুন্নাত মানলে আখিরাতের ফায়দা, সব যা আখিরাতের ফায়দা। এবার যুবক ভাইরা দিল লাগায় শোনেন, এই যুবক, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কেন পড়ো না, টুপি কেন মাথায় দাও না, সুন্নতি পোশাক কেন পরো না, সুন্নাত তরিকায় কেন চলো না, যুবক আমাকে উত্তর দিবে, হুজুর এই বিজ্ঞানের যুগে এসে কি আর সুন্নাত মানা যায়? কি দাদা ভাই ঠিক নেই? ওই দেখেন ভাই, ঘুমাই 2 পা নামান, ঘুম ভেঙে যাবে। আমার বয়ানে যদি ঘুমান তাহলে অন্য বক্তার ওয়াজ কি করবেন ভাই, আল্লাহ জানে। ঘুমাই টুমাই না, কষ্ট পাইতেছেন? কথা বলে না যে কষ্ট পাইতেছেন?
যুবকরা ভালো করে বুঝবা। যুবক জবাব দেখ, হুজুর বিজ্ঞানের যুগে এসে কি আর সুন্নাত মানা যায়? যুবক দিল লাগায় শোনো রে, তোমার বিজ্ঞান সুন্নাত সম্পর্কে কি বলে আমি যদি ব্যাখ্যা করতে চাই অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে তোমাদের বলে যায়, তোমার বিজ্ঞান বলে রে প্রত্যেকটা সুন্নাত শিফা। বলেন না আল্লাহু আকবার। শিফা কাকে বলে? বাংলায় বলে সুস্থতা থেকে অসুস্থ থেকে সুস্থতা অর্জন করছে, এটা আরবিতে বলে শিফা, রোগ থেকে আরোগ্য লাভ করছে। তো তোমার বিজ্ঞান সার্টিফিকেট দিতেছে যে প্রত্যেকটা সুন্নাত শিফা। বলবেন আল্লাহু আকবার। কয়েকজন এটা বলবেন আর বিশ্বাস করে নিব। উদাহরণ দেন, যুক্তি দেন। কারণ যারা দিল মানতে চায় না, সুন্নাত মানতে চায় না, এরা খালি যুক্তি তালাশ করে। হুজুর যুক্তি দেন, হুজুর দলিল দেন, হুজুর প্রমাণ দেন।